রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। সব ভাষা ইউজ করা হচ্ছে, যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। এই শবে বরাতকে অস্বীকার করতে গিয়ে, এই শবে বরাতের বিরোধিতা করতে গিয়ে এমন সব ভাষা ইউজ করা হচ্ছে যেগুলো দেখার পর একজন মুসলমান স্থির থাকতে পারে না। আজকে যখন আপনাদের মাহফিলে আসলাম, দেখলাম একটা শায়েখ বক্তব্য দিচ্ছে, যার নাম শায়েখ আকরামুজ্জামান। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছে, শবে বরাতের রাতে যদি কোনো মানুষ মসজিদের ভেতরে যায়, শবে বরাতের ইবাদত করতে যায়, এ বলতেছে শবে বরাতের দিনে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? আশ্চর্য লাগে একজন আলেমের মুখের ভাষা কি এইরকম হতে পারে? কতটা নগণ্য হলে, কতটা নিচু মন মানসিকতার হলে এমন কথা বলতে পারে যে শবে বরাতের রাতে যারা ইবাদত করে শবে বরাতে মসজিদে না গিয়ে পতিতালয়ে যাওয়া ভালো, বেশ্যাখানায় যাওয়া ভালো। আমরা বলতে চাই, নিঃসন্দেহে একজন আলেমের মুখের ভাষা এত জঘন্য হতে পারে না। আমার তো মনে বলে তার নামের আগ থেকে মৌলানা শব্দটা কেটে দেওয়া দরকার। এ কথা বলেন না কেন? মসজিদের মধ্যে ইবাদত করা বলতেছে বেশ্যাখানার সাথে তুলনা করতেছে, পতিতালয়ের সাথে তুলনা করতেছে। আমরা বলতে চাই, আপনার মুখ দিয়ে বেশ্যাখানা কেন বের হলো? মসজিদকে কেন পতিতালয়ের সঙ্গে তুলনা করলেন? শবে বরাতকে কেন পতিতালয়ের সঙ্গে তুলনা করলেন? এর দ্বারা বোঝা যায় হয়তোবা পতিতালয়ের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে। এ কথা বলেন না কেন? সেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত। প্রায় 10 থেকে 15টি সহি হাদিসে আমার নবীজি শবে বরাতের গুরুত্ব বর্ণনা করেছেন, লাইলাতুল নিসফি মিন শাবানের গুরুত্ব বর্ণনা করেছেন। সবাই মিলে সামষ্টিক ইবাদত করা বিদআত, হালুয়া রুটি বিদআত, আতশবাজি বাজানো বিদআত। আপনি তার বিরুদ্ধে বলেন, কিন্তু কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে মসজিদে গিয়ে এই রাতে নামাজ পড়তে চায়, জিকির করতে চায়, কোরআন তিলাওয়াত করতে চায়, এটা কি বাধা দেওয়ার কোনো সুযোগ আছে? যে রাসূল শবে বরাতের গুরুত্ব দিয়েছে, সেই শবে বরাতের ইবাদতকে যারা পতিতালয়ের সঙ্গে তুলনা করে, নিঃসন্দেহে এরা আমার রাসূলকে অপমান করেছে। আরো জোরে বলেন। এমনকি সে বলেছে শবে বরাতের দিনে মসজিদে আসলে মসজিদ নাকি নাপাক হয়ে যাবে, মসজিদ অপবিত্র হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। সে বলতেছে যে শবে বরাতের ইবাদত জিনার চাইতে খারাপ, সুদের চাইতে খারাপ, পতিতালয়ের চাইতে খারাপ। আমরা বলতে চাই, এমন ফতোয়া দিয়েছেন, আপনি জাতির কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, না হলে এই জাতি আপনাদের সহিহ হাদিসের দিলের গিরি বন্ধ করে দেবে। এরা ফতোয়া দিতে দিতে শিরক বিদআত বলতে বলতে লাগামহীন কথা বলে, বেফাস কথা বলে। এটা কোনো মুসলমান মানতে পারে? এ ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসে, আমার আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি এই জমিনের মধ্যে নিক্ষিপ্ত করে, এই জমিনের সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেয়, সবাইকে ক্ষমা করে দেয়। 2 প্রকার মানুষ ব্যতীত। চিৎকার করে বলেন, কয় প্রকার? একদল বলে শবে বরাত বলে কিচ্ছু নেই, এগুলো হলো শিরক, এগুলো হলো হারাম, এগুলো হলো বিদআত। আবার আরেক দল শবে বরাত পালন করার নামে হালুয়া রুটি তৈরি করে, আতশবাজি করে, পটকাবাজি করে। এই রকম ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটে কি ঘটে না? আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝাইতে চাই, শবে বরাত না বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে। আজকে অনেকে শবে বরাতকে অস্বীকার করতে গিয়ে চিৎকার করে বলে যে শবে বরাত বলে কোনো শব্দ কোরআন হাদিসের মধ্যে নাই। এই কথাটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, ভুয়া। ভালো করে বুঝবেন, শবে বরাত কোরআন হাদিসে নেই কথা যদি সত্য হয়, তাহলে আমি বলবো কোরআন হাদিসের মধ্যে নামাজও নেই, রোজাও নেই। আমার কথা কি বুঝেছেন? কোরআন হাদিসের মধ্যে নামাজ রোজা নাই। এখন বলবেন, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? হ্যাঁ, কথা সত্য। নামাজ এবং রোজা হলে ফার্সি শব্দ, কোরআন হাদিসে নামাজ রোজা বলে কোনো শব্দ নেই। তাহলে কি আছে? সালাত আছে।
সিয়াম আছে। একই রকম ভাবে কোরআন এবং হাদিসের ভেতরে শবে বরাত বলে কোনো শব্দ নেই, তবে একাধিক সহিহ হাদিসের ভেতরে লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দটা আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একাধিক সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসে, মধ্য শাবানের রজনী যখন চলে আসে, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে তার রহমতের দৃষ্টি এই জমিনের মধ্যে নিক্ষেপ করে এবং তার সমস্ত বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু দাউদ শরীফের মধ্যে এসেছেন, হাদিস শরীফের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি গভীর রজনীতে ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করে দেখি রাসূল বিছানার মধ্যে নাই। আমি ঘুম থেকে ওঠার পরে আমার নবীজি কাছে করে খোঁজা শুরু করে দিলাম। খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখি আমার নবী জান্নাতুল বাকির ভেতরে চলে গেছেন। জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে দু হাত তুলে কান্না করে 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 দোয়া করতেছে। আমি ডাকতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন জানতে চাই। রাসূল বলে, আয়েশা রে, এই রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আর এই রাতের ভেতরে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দেয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাতে মানুষদেরকে ক্ষমা করে কে? আরো জোরে বলতে হবে কে? কিন্তু আজকে বাংলাদেশে আশ্চর্য লাগে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, যশোরের মুসলমান নবীজির শরীরে যে পাথর মেরে রক্ত বের করা হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীর শরীর থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজির শরীরের ভেতর থেকে রক্ত মুবারক বের করা হয়েছে। এখান থেকে বোঝা গেল এ বাংলাদেশের যশোরের মুসলমান আমরাও যদি ইমানের কথা বলি, ইমানের পথে চলি, ইমানের আন্দোলন করে ওই নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। এখন আমি বলতে চাই, যশোর মনিরামপুরের মুসলমান, আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমাদের নবীর মতো ছেলেবন্দি হতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো ছেলেবন্দি হব, প্রয়োজনে শরীর থেকে রক্ত দেব, জীবন দেব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? দুটো হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে, মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন, ইমানের পথে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে সবাইকে বিপদে পড়ছে। এই বাংলাদেশে ভণ্ডপীর আছে না নাই? কথা কয় না। বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন, কথা কোন? দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলতেছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? এ কথা কোন না কে রে? কোরআন হাদিসে হু হা কোতাকুতি হুকাহুকি কোন জিকির আছে?
এইরকম বন্ধ আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই যে খুলনা বিভাগের মধ্যে একটা জেলা আছে কুষ্টিয়া জেলা, এই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই লালন শাহর দরবারে 4 বছর আগে গেছি পরিভ্রমণ করার জন্য। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়।